তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইবি মসজিদ, শঙ্কর পাশা গাইবি মসজিদ, অলিপুর ওসাইল গ্রামে অবস্থিত, শঙ্কর পাশা গ্রামে অবস্থিত। তাহলে চলুন আর বৃষ্টি কথা না বাড়িয়ে শুরু করা যাক ইন্টোর পর। তো আমি কিভাবে বাসে উঠেছি, কোথা থেকে বাসে উঠেছি সে সম্পর্কে আমি আপনাদেরকে তো মাধবপুর গেলাম, মাধবপুর থেকে অলিপুরের বাসে উঠলাম। তো আমাদের অলিপুর যেতে হলে আমাদের প্রায় আধা ঘন্টার সময় লাগবে, আর আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে মাত্র 50 টাকা। তো 50 টাকার ভিতরে আধা ঘন্টার ভিতরে আমরা অলিপুর পৌঁছে যাব। আমাদের বাস যত এগোচ্ছে ততই দুনো সাইডের রাস্তাঘাটের সৌন্দর্য বেড়ে চলছে। তো ভাবলাম যে কিছু ফুটেজ নিয়ে নিই আর আপনারাও দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। আমাদের সিলেটের ভিতরে প্রচুর কোম্পানি রয়েছে। তো আপনি যদি দূর দূরান্ত থেকে আমাদের সিলেটে ঘুরতে আসেন তো আপনি অনেকগুলি কোম্পানি দেখতে পাবেন, যেমন আমরা অনেকগুলি কোম্পানি দেখতে পাই। আমাদের সময় লাগবে আর মাত্র 20 মিনিট। তো 20 মিনিটের ভিতরে আমরা অলিপুর পৌঁছে যাব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। এই যে যে জায়গাটা দেখতেছেন না, এটা হলো দুর্গা গেট। তো এখান থেকে আর মাত্র 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের ভিতরে আমরা অলিপুর পৌঁছে যাব। আর এটা হচ্ছে দুর্গা গেট। তো বন্ধুরা, আমরা এখন যে মসজিদে যাব অলিপুর ওসাইল, সেই মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু ঘটনা বা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। তাহলে চলুন। শঙ্কর পাশা জামে মসজিদ, রাজিউরা, হবিগঞ্জ। শঙ্কর পাশা শাহী মসজিদ অবস্থান। এই শাহী মসজিদটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা, সদর উপজেলা, রাজিউরা ইউনিয়নে অবস্থিত। উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় যে 1513 সালে নির্মাণ কাজ সমাপ্ত হয়। এই মসজিদটি নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহে, প্রশাসনিক কর্মকর্তা মুজলিস আমিন। মসজিদের পাশে আছে তার মাজার। কালের বিবর্তনে একসময় মসজিদের সংলগ্ন এলাকায় বিরাট ভূমিতে পরিণত হয়ে জঙ্গল বিস্তৃত হয়ে পড়লেও পরবর্তীকালে এলাকায় জনবসতি গড়ে উঠলে জঙ্গলে আবাদ করতে গিয়ে বের হয়ে আসে মসজিদটির বিবরণ। তো আমি অলিপুর দিকে নেমে একটি অটো গাড়িতে উঠলাম। ওঠার পর সে গাড়ি করে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। তো বন্ধুরা, সেই রাস্তাটা দিয়ে আমরা মসজিদের কাছে যাব। এটি একটি একতলা ভবন। ভবনটি দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপে, যা 21 ফুট 6 ইঞ্চি, যার সম্মুখে বারান্দাটি গন্ধ 3 ফুটের সামান্য বেশি। এতে 4টি গম্বুজ রয়েছে। মূল ভবনের উপর একটি বিশাল গম্বুজ এবং বারান্দার উপর রয়েছে 3টি ছোট গম্বুজ। আপনারা যে রাস্তাটি এখন দেখতেছেন, তো মূলত সেই রাস্তা ধরেই সে মসজিদের কাছে যেতে হয়। একটু পরেই আমাদের কাঙ্ক্ষিত মসজিদের কাছে চলে যাব। মসজিদটিতে মোট 15টি দরজা ও জানালা রয়েছে, যা পরস্পর সমান আকৃতির। প্রায় পূর্ব, উত্তর, দক্ষিণ এই 3 দিকে দেওয়ালের শুরুতে প্রায় 5 ফুট এবং পশ্চিম দিকে প্রায় 10 ফুটের এতে ছোট 6টি কার্গুজ শোভিত অস্তর আছে। প্রধান কক্ষে 4 কোণে ও বারান্দার 2 কোণে উপরে চাঁদ, আর প্রধান প্রাচীরে কানিচ বাঁকানোভাবে নির্মিত মসজিদের দক্ষিণে পাশে একটি বড় দিঘি রয়েছে।
মসজিদের ইমাম কারি মোহাম্মদ ফজল হক ঢাকা পোস্টে জানান, আমি গত ৪১ বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। আমার জানা মতে বাদশাহ আলাউদ্দিন হুসাইন শাহর আমলে মসজিদটি নির্মাণ করা হয়। দেশের অনেক স্থান থেকে লোকজন মসজিদটি দেখতে এখানে আসে, তবে মসজিদের সংগ্রহ করতে পারলে আরও অনেক বেশি আকর্ষণ করে তোলা সম্ভব হয়। হবিগঞ্জ জেলার প্রশাসক ইশরাত জাহান জানান, এই মসজিদটির স্মৃতি বহন করে মসজিদটির সংস্করণের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মসজিদের সংস্করণের জন্য অত্যাধিক অধিদপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে করোনাকালীন সময়ে কিছুটা উন্নতি হলে আগামী অর্থ বছরে একটি ভালো বরাদ্দ পাওয়া যাবে এবং তাদের মাধ্যমে ভালো একটি সংস্কার কাজ করা সম্ভব হবে। স্থানীয়ভাবে আমরা এটি যোজনা করেছি। তিনি বলেন, রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমার স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করছি মসজিদের যাওয়ার রাস্তাটি সংস্করণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি এগুলো পদক্ষেপ গ্রহণের ফলে এখানে আসা পর্যটকরা যাতায়াতের সুবিধা হবে এবং আরও বেশি পর্যটক আসবে। তো হ্যালো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওকে, বাই।